এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন, বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মা মায়েশা। ওয়ালাইকুম আসসালাম মা। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, রমজানের প্রস্তুতির জন্য বই পড়ছিলাম। তা হঠাৎ করে রমজানের বই নিজে থেকে পড়ার কারণটা জানতে পারি? আর কিছুদিন পরেই যে মাহে রমজান মাস শুরু, এর জন্য মাদ্রাসার হুজুর বলেছেন আগামীকাল সবাই যেন মাহে রমজানের সার্বিক
সম্পর্কে আমরা জেনে আসি। আর হুজুর বলেছেন যে সব থেকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ মা, হুজুরের কাছ থেকে পুরস্কারটি আমিই নিতে চাই মা। আচ্ছা মা, তুমি কি আমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে বুঝিয়ে বলবে? অবশ্যই বলবো মা মায়েশা, কিন্তু আমি বলার পরেও তোমাকে বই পড়তে হবে, কারণ বই যত বেশি পড়বে ততই জ্ঞান অর্জন হবে। কেমন? ঠিক আছে মা। আচ্ছা, তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। জি বলো মা। রমজান মাস সম্পর্কে তুমি এখন কি কি পড়েছো এবং কি কি বুঝেছো আমাকে কিছুটা বলো তো। রমজান মাস তাকওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসকে রহমত, বরকত ও মাগফিরাত 3 ভাগে ভাগ করা হয়েছে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাই ইবাদত ও ক্ষমা পাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো মা। রমজান সিয়াম সাধনার মাস। আচ্ছা মা মায়েশা, তুমি কি জানো রমজান মাসের ফরজ কয়টি? জানি না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছি। রমজান মাসের ফরজ মাত্র একটি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের আগেও কি রোজা ফরজ ছিল? রোজা একটি বিশেষ ইবাদত। আচ্ছা মা, রোজা কি সবার উপর ফরজ? অবশ্যই সকল প্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাহলে মা, ছোটদের উপর কি রোজা ফরজ না? ফরজ নয়, কিন্তু ছোট থেকে রোজা রাখা ভালো, কারণ এতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট হবে না। বড়দের উচিত ছোটদের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকেও কি রোজা রাখতে হবে? অসুস্থতার ব্যাপারেও মাসায়ালা আছে। যদি কেউ খুব অসুস্থ থাকে তবে তার জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে অবশ্যই ওই রোজার কাজা আদায় করে নিতে হবে। আর যদি কাজা আদায় করতেও অপারগ হয় তবে রোজার পরিবর্তে টাকা ফিদিয়া দিতে হবে। মা, ফিদিয়া কি? ফিদিয়া হলো শরিয়াহ মোতাবেক কেউ রোজা রাখতে না পারলে তার পরিবর্তে রোজার জন্য একটি ফিতরা, এর সমপরিমাণ খাদ্য বা মূল্য একজন গরিবকে দান করা। আচ্ছা, তার মানে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক ফিতরার সমান খাদ্য বা মূল্য গরিবকে দান করতে হবে। একদম তাই, তবে ভালো হবে নিজেই নিজের কাজা রোজা আদায় করে নেওয়া। তাহলে তো আমাদের অবশ্যই রোজা মিস দেওয়া উচিত না। অবশ্যই না, অন্য সব ইবাদত করি আমরা নিজেদের ভালোর জন্য, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যা করা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রমজান মাস প্রতি বছরে মাত্র একটি বার আসে, আর রোজার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কিছু ওয়াজিব আছে, তুমি কি তা বলতে পারবে মাইশা? রমজানের ওয়াজিব কয়টি? কয়টি মা? রমজানের ওয়াজিব হলো 2টি। কি কি মা? সাদকাতুল ফিত্র বা ফিতরা দেওয়া এবং ঈদের নামাজ পড়া। ফিতরা কি সবাইকেই দিতে হবে মা? অবশ্যই রমজান মাসে প্রত্যেকের ফিতরা আদায় করা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে দিব? ঈদের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সে তার নিজের ও তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করবে। ও আচ্ছা, তার মানে আমার আব্বুজান আমাদের ফিতরা আদায় করবে। হ্যাঁ মা। আচ্ছা, যাদের কোনো পরিমাণে সম্পদ নেই তারা কি করবে মা? তবে তো সে ফিতরা নেওয়ার উপযোগী। ও আচ্ছা। রমজান মাসে বেশ কিছু সুন্নত আছে, তুমি কি কিছু রোজার সুন্নত সম্পর্কে বলতে পারবে? জি মা, পারবো কিছুটা। ঠিক আছে, বলো তো।
রমজানের চাঁদ দেখা, তারাবির নামাজ আদায়, বেশি বেশি কোরআন পড়া, সদকা করা, রমজানের শেষ দশকে শবে কদরের সন্ধান করা ও ইত্তেকাফ করা, আর বেশি বেশি একটি দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে রোজার সুন্নতগুলো বলেছো মা। কিন্তু এছাড়া কিছু নফল ইবাদত আছে যেগুলো বেশি বেশি আমল করা উচিত, আর এ মাসে নফল ইবাদতে ফরজ ইবাদতের সব পাওয়া যায়। যেমন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা, কোরআন খতম দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা। আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না, বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজা ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো। মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো
আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করে। বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবু আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল?
আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা। আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন। আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা। 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু। কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন, তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম। কতই না মজা হতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা। কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি। আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি। তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি, এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না। সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে। একদিন হোসেন ভাই তার 2 মেয়ে ফাতেমা ও নওরিনকে নিয়ে বাজারে যাচ্ছিলেন, কারণ পরের দিন থেকে রমজান মাস শুরু। তাদের সাথে ছিল তাদের পোষা বিড়াল মিকি। বাবা, আমাদের কাছে তো টাকা নেই, কিভাবে আমরা রমজানের বাজার করব? আল্লাহ জানেন মা, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। হঠাৎ মিকি পাশের ঝোপের মধ্যে দৌড় দিল। মনে হলো সে কিছু একটা পেয়েছে। মিকির পিছন পিছন সবাই ঝোপের কাছে গেল। দেখলো মিকি একটা থলে নিয়ে মিউ মিউ করছে। নওরিন মিকির মুখ থেকে থলেটি নিয়ে তো অবাক। সে তার বাবাকে বলল, বাবা, মিকি তো 1 থলে টাকা পেয়ে গেছে।
হ্যাঁ, কি আশ্চর্য! এই টাকাগুলো দিয়ে রমজানের জন্য যদি কিছু করা যায়। এরপর হোসেন ভাই ফাতেমা ও নওরিনকে নিয়ে রমজানের কিছু বাজার করে বাড়ি ফিরলেন এবং বাকি টাকা দিয়ে ছোট একটি দোকান খুললেন। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকলো। বাবা, ব্যবসাটা তো বেশ ভালো চলছে। হ্যাঁ, মহান আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি। দিন যায়, হোসেন ভাই আস্তে আস্তে বড় ব্যবসায়ী হয়ে উঠতে লাগলেন। আলহামদুলিল্লাহ, মিকির উসিলায় আজ আমরা অনেক এগিয়ে গেছি। এখন আমাদের দায়িত্ব হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা। হোসেন ভাই তার লাভের কিছু অংশ দরিদ্র পরিবারগুলোর মধ্যে রমজানের ইফতারির কিছু বাজার বিতরণ করতে শুরু করলেন। যতটুকু পারি আমি গরিবদের সাহায্য করব, যেমন আমির সাহেব আমাকে গত রমজান মাসে সাহায্য করেছিলেন। বাবা, আপনি অনেক বড় মনের মানুষ। আপনার মনে কোনো অহংকার নেই। আলহামদুলিল্লাহ। ঠিক বলছিস ফাতেমা, আমাদের জীবনের খুঁটি আপনি বাবা। এটা আমার কাজ নয় মা, আল্লাহর রহমত আর মিকির উসিলায় আজ এই অবস্থায় আমরা এসেছি। কিসের কারণে মনে অহংকার থাকবে বলো? হোসেন ভাইও অন্যদের জন্য সহায়তা পৌঁছাতে শুরু করেন। মিকি যে টাকা পেয়েছিল তা দিয়েই শুরু হয়েছিল সবকিছু। আসসালামু আলাইকুম, আমি মিকি বলছি। আজকের গল্পের নাম দয়া ও নির্দয়তা। একদিন হোসেন ভাই রাস্তা থেকে হাঁটছিলেন। হঠাৎ রাজু সাহেবের সাথে দেখা হয়ে গেল। হোসেন ভাইয়ের দিনকাল খুব খারাপই যাচ্ছিল। হাতে খুব টানাটানি ছিল। কিছুদিন পরেই রমজান মাস। সে ভারী চিন্তায় ছিল। এমন সময় রাজু সাহেবের সাথে তার দেখা হলো। হোসেন ভাই তখন তাকে বলল, আসসালামু আলাইকুম রাজু সাহেব, কি খবর? রমজান মাস তো বেশ কষ্টই হচ্ছে, খাবারও ঠিকমতো জোগাড় করতে পারছি না। কি যে করব রমজান মাস আসলে বুঝতেও পারছি না। রাজু সাহেব বলল, ও, তোমার কষ্টটা তো দেখি একটু বাড়ছে। তবে আমি তো গরিবদের সাহায্য করতে পারবো না, ব্যবসা কমেছে। এখন কিভাবে সাহায্য করব তোমাকে? হোসেন ভাই, ঠিক আছে রাজু সাহেব, আল্লাহ জানেন। এই বলে তিনি চলে গেলেন। রাজু সাহেব অবহেলায় বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো জানেনি, তোমরা একটু কঠিন সময় পার করলেই তো হবে। এই বলে দুজনে চলে গেলেন। হোসেন ভাই মনে মনে একটু দুঃখই পেলেন। ঠিক তখনই তিনি দেখলেন আমির সাহেবকে। হোসেন ভাই খুশি হয়ে আমির সাহেবকে বলেন, আসসালামু আলাইকুম আমির সাহেব, আপনি কেমন আছেন? আপনি কিভাবে আছেন? আমির সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম হোসেন ভাই, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছেন। তুমি কিভাবে আছো? হোসেন ভাই মনে কষ্ট নিয়েই বললেন, রমজান মাস তো চলেই এলো, বর্তমানে খুব কঠিন সময়ই যাচ্ছে। আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে, কি যে করব। এরপরে আমির সাহেব আন্তরিকভাবে বলল, আমি জানি হোসেন ভাই, তবে চিন্তা করো না, আমি তোমাদের জন্য কিছু সাহায্য পাঠাবো। এটা তোমাদের জন্য একটি ঋণ নয়, এটা আল্লাহর রহমত। আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন আপনি আমির সাহেব? এত বড় সাহায্য আমাদের তো এটাই দরকার ছিল। আমির সাহেব হাসি দিয়ে বললেন, আমরা রমজান মাসে একে অপরকে সাহায্য করলেই তো আল্লাহ আমাদেরকে সাহায্য করে। কয়েকদিন পর আমির সাহেব হোসেন ভাইয়ের পরিবারের কাছে একটি বড় অঙ্কের জাকাত পাঠালেন। হোসেন ভাই এবং তার পরিবার খুব খুশি হয়ে গেল।
হোসেন ভাই আপাকে বলছেন, আমির সাহেব আমাদের জন্য জাকাত পাঠিয়েছেন। আমাদের জীবনে এত বড় পরিবর্তন এসেছে, আমাদের জীবনে এত বড় পরিবর্তন এসেছে। সালমা আপা বলেন, আলহামদুলিল্লাহ, আমির সাহেবের দয়া, তার সাহায্যে আমাদের পরিবার আজ নতুন জীবন শুরু করবে। আর রাজু সাহেব, যিনি কোনো সাহায্য দেননি, তার অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। হোসেন ভাই মনে মনে ভাবছেন, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আর রাজু সাহেবের হৃদয়ে দয়ার জায়গা নেই। তো বন্ধুরা, এই গল্প থেকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম? মানুষকে সবসময় সাহায্য করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কখনোই নির্দয় হওয়া যাবে না। তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করবেন। আর আমরা যদি সবসময় মানুষকে সাহায্য করি, মানুষের পাশে থাকি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন।